তাহলে ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হলো নবীজিকে আদর্শ মনে না করা। জীবনের মধ্যে আপনি যদি কোনো দলও করেন, আপনার বলা যাবে না আমি অমুকের সৈনিক, আমি অমুকের আদর্শ মানি। আপনি যদি বিএনপিও করেন, আপনার মুখের মধ্যে বলা যাবে না আমি জিয়াউরের সৈনিক, আমি তার আদর্শ মানি। আপনি যদি আওয়ামী লীগ করেন, তখন আপনার বলা যাবে না আমি মুজিবের সৈনিক, আমি তার আদর্শ মানি। আপনি যদি জামাতও করেন, তাহলে আপনিও বলতে পারেন না আমি সাইদির সৈনিক, আমি তাকে অনুসরণ করি। একমাত্র কেবলমাত্র অনুসরণ করতে হবে, আদর্শ হতে হবে আল্লাহর রাসূলকে। যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে একবার উচ্চারণ করে অমুক আমার সৈনিক, তার আদর্শ আমি গ্রহণ করি, সঙ্গে সঙ্গে লোকটার ঈমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেটে দিবেন। তাহলে আমাদের আদর্শক হবেন কে? আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজিকে আদর্শ মনে না করা, ব্যক্তিকে আদর্শ মনে করা, এটা ঈমান থেকে দূরে সরে আসবে, ঈমান ভঙ্গার